হে নবী তুমি মসজিদে পা দেবেন না। রসুল মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, অন্য কোথাও যায়নি। আর জিবরাইল আমিন এসে রসুলকে আটকিয়ে দিলেন। কি বললেন? লা তাকুম ফীহি আবাদা। হে আল্লাহর নবী, ও আল্লাহর প্যারা নবী, আপনি খবরদার কখনোই মসজিদে পা দেবেন না, ওই জায়গায় পা দেবেন না, ওখানে যাবেন না, ওটা হলো নোংরা জায়গা। জি, বীরভূমে একটা জালসাতে আমি বলেছিলাম যে রসুলের বিবি, দেখেন রসুলের একমাত্র বিবি আম্মা জান খাদিজা, যিনি রসুলের একমাত্র বিবি ছিলেন, কোন সতীনকে দেখেননি। তিনি যতদিন বেঁচে ছিলেন নবীজি কোনো বিয়ে করেননি। 2 নম্বর হচ্ছে আম্মা জান খাদিজাকে রসুল মওত পর্যন্ত ভুলেননি। 3 নম্বর হচ্ছে রসুলকে সমস্ত মাল দান করে দিয়েছিলেন আম্মা জান খাদিজা। 4 নম্বর হচ্ছে গারে হিরাতে যিনি খাবার দিয়ে আসতেন তিনি হচ্ছেন আম্মা জান খাদিজা। 5 নম্বর হচ্ছে জিবরাইল যাকে সালাম দিয়েছেন তিনি হলেন আম্মা জান খাদিজা। 6 নম্বর হচ্ছে শুধু জিবরাইল নয়, স্বয়ং আল্লাহ যাকে সালাম দিয়েছেন তিনি হলেন আম্মা জান খাদিজা। এত দামি মানুষ, এত উঁচু মানের মানুষ, জীবনেও তিনি 5 ওয়াক্তের নামাজ পড়েননি। তাহলে তো আমাদের মা বোনেরা খুশি হয়ে গেল। আর নামাজ পড়ে কি করব? রসুলের বিবি যাকে আল্লাহ সালাম দিচ্ছেন সেই লোকটা 5 ওয়াক্তের নামাজ জীবনেও পড়েনি। তাহলে আপনি আমি নামাজ পড়া কি দরকার আছে? কিন্তু বন্ধু, এইগুলোর পেছনে একটা কারণ আছে। কারণটা যখন বলবো তখন আপনারই মুখ থেকে বের হবে, ও ওই লাগে, এই জন্যই। সেই কারণটা কি? বন্ধুরা আমার, 5 ওয়াক্তের নামাজ কোন সালে কোন তারিখে আসলো এটা একবার দেখতে হবে। বিশ্বনবী মেরাজের রাত্রিতে সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহুল বাসীর। একটা নাজিল হলো, এটা আম্মা জান খাদিজা আয়াত শুনতে পাননি, কারণ আল্লাহর নবী মেরাজ হয়েছিল হযরতে আয়েশার ঘর থেকে। আয়েশার বিছানায় শুয়েছিলেন, আয়েশার কাছে শুয়েছিলেন, আর এখান থেকে মেরাজ হয়েছে। অতএব আম্মা জান খাদিজা তখন মারা গেছেন। আর নামাজের 5 ওয়াক্তের হুকুমটা যখন আসমান থেকে আসলো তার আগে আম্মা জান খাদিজা দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন। তার মানে যখন থেকে 5 ওয়াক্তের নামাজটা স্টার্ট হয়েছে, যেদিন থেকে 5 ওয়াক্তের নামাজ মুসলমানের উপরে ফরজ হয়েছে, তার আগে তিনি আম্মা জান খাদিজা পৃথিবী থেকে চলে গেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন। এর জন্য 5 ওয়াক্তের নামাজ তিনি পড়েননি। এ কথাটা বলা ভুল হবে, বরং এই রকম বলতে হবে তিনি তার জীবনে, তিনি তার হায়াতে 5 ওয়াক্তের নামাজের হুকুমটা পায়নি। জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। মা বোনেরা বলবে হ্যাঁ তাহলে নামাজ পড়তে হবে।
উনি নামাজের হুকুমটা দেখেননি, তার আগে চলে গেছে, ভেজাল চুকে গেল। তেমনি রসুলকে মসজিদে ঢুকতে দেয়া হলো না, তার পেছনে কারণ আছে। কারণটা কি? কারণটা একটু ছোট করে বলবো, লম্বা করে বলতে গেলে এই কারণটাতে 1 ঘন্টা লেগে যায়, আমি অত সময় নিব না, ছোট করে বলবো, ছোট করে। কেমন? আপনার গাঁ বলেই বলি, একটা ছোট্ট মিসাল দিই। একটা ছেলে বিয়ে করলো, বিয়ে করার পর 4টা বেটা হলো, একটা বড় ভালো হাবিলি ঘর বানিয়েছে। 4 বেটার বিয়ে দিলে, 4 বেটার বিয়ে দেওয়ার পর 4টা বউ এলো, বহু। এখন বহুদের মিজাজ বিগাড় নিয়েছে, জি ভাই ওই একটা ঘর আর একটা ঘর থাকবে না 4টা ঘর হবে? বলেন, বাপ একটা ঘর বানিয়েছে, সেটা আর থাকবে না 4টা ভাগ হবে? 4টা ভাগ হয়ে গেল। তাহলে একটা মায়ের পেটে, একই মায়ের দুধ, একই মায়ের পেট, বাপ একটাই, পৃথিবীতে জন্ম নিল, আর একই হাঁড়িতে ভাত খেয়ে বড় হলো, আবার 4টা ঘর আলাদা হয়ে গেল। তাহলে যে গ্রামের মসজিদে আপনাদের জামে মসজিদের জালসা করছেন, এই মসজিদটাতে কতগুলো ফ্যামিলির লোক ঢুকে, কতগুলো খানদান ঢুকে? এক মায়ের পেটে 4 ভাইয়ের যদি ঝগড়া হয়, তাহলে এখানে 1000 হলো, না হলো 500, না হলো 200টা মায়ের পেটের বাচ্চা একটা মসজিদে ঢুকছে, তোদের ঝগড়া হবে না? বলেন, মসজিদে ঝগড়া হয় কি হয় না? আচ্ছা, আপনারা মনে হয় রাগ করেছেন নাকি? রাগ করেছেন? আপনারা আমার উপরে রাগ করেছেন? রাগ হতেই পারে, আপনাদের সভাপতির সঙ্গে চিল্লাচিল্লি করে দিতে রাগ হতো, মাপ চাইলাম। আর কেন রাগ থাকবে ভাই? মুসলমান মাফ করলে, ওয়াল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জি ভাই, তো আল্লাহ তাকে ভালোবাসবেন। এখন একটুকু আওয়াজ দেন, তাহলে একটা মসজিদে 200 মায়ের বেটা ঢুকছে, তো ঝগড়া হতেই পারে। একটা দর্শন কথা বলবো, দর্শন কথাটা মন দিয়ে শুনেন। ঝগড়া করাটা খারাপ নয়, ঝগড়া রাখাটা খারাপ। সাহাবীদের ঝগড়া হয়েছে, সাহাবীদের মতো চরিত্র এত দামি, আমাদের ওদের জুতোর তুল্য হব না। ঝগড়া হয়েছে, কিন্তু তারা ঝগড়াকে রাখেনি, জিইয়ে রাখেনি। আর আমি কিন্তু তাফসীর করছি, ভাবিয়ে না যে পূর্বের কথা তুলছি। ঝগড়া হওয়াটা স্বাভাবিক হয়ে গেল হুট করে, কিন্তু ওটা রেখে দেওয়াটা গুনাহ। এরপর আপনাদেরকে একটা হাদিস শোনাবো। সেই হাদিসটা মসজিদের ব্যাপারে আমি বক্তব্য রাখছি, অন্যদিকে যাইনি। আমি একটা বিষয় ছাড়া কথা বলি না, তো এটা শোনাবো। শোনানোর আগে আমি দলিলটা দিই। দলিলটা হচ্ছে, আমি হাজারো আলেমকে জিজ্ঞেস করেছি যে এরকম কোন ঘটনা কোরআন হাদিসে আছে, তো ওরা বলছে আমরা পাইনি। এখনো আমি তাল্লাশে আছি। যদি এই ঘটনাটা বলার পর কোন আলিম যদি দলিলটা পেয়ে থাকেন তো দেবেন, আর যদি না পেয়ে থাকেন তো আমাকে ফোনে বলবেন যে এরকম হাদিস কোরআনে নাই। এখন আপনি আমাকে বলবেন তুই পেলি কোথায়, তুই এটা পেলি কোথায়? বলছি আপনারা ওইখানটাতে বসে 2-3 জন, এই যে চাদরগুলো আসবে, চাদরগুলো ওখানেই ধরে নেন, ওখানেই ধরে নেন, ওদেরকে বসেন, ভলেন্টিয়ার ছেলেগুলোকে বসেন। ওই সাইডে বসেন, 1 মিনিট খালি ধৈর্য ধরে শুনেন সাহাবীদের ঘটনা। তা দলিলটা কি? আমার পাশের গ্রামে জালসা, আমার গাঁ থেকে 1 কিলোমিটার। তো শুয়েছিলাম, একটা ভালো বক্তা এসছে, হানফিদের, আবার তাও বলে দিই, আইলা হাদিস লাই। তো শুয়ে থাকতে থাকতে রাত 10টায় মনটা বলছে তুই তো জালসা করে বেড়াস, তো তুই শুনবি না? একটা বড় আলেম এসছে, বলছে চলে গেল।
তো আমি ঠিক ওই দূরে বসেছি, এলাকার ছেলে অনেকে ডাকলো স্টেজে যাবেন, আমি শুনি মৌলানা এসছে, উনি বায়ানটা করছিলেন, আমি ওটার নকলটা আপনাকে দিচ্ছি। এবার শুনেন ঘটনা দেখে। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা যখন কাজ করতেন কাজের যখন ফুরসত মিলে যেত, কাজ করতে করতে দেখতো যে আর কাজ নাই, তখন ওরা সময় চায়ের দোকানে আর পুরীর দোকানে আড্ডা দিতেন না, সিধা মসজিদে এসে বসতেন বা নফল নামাজ পড়তেন। এখন একটা সাহাবী করেছে কি, একটা কাঠের খুঁটা এত বড়, বেশ জুত করে বাড়ি থেকে ওকে চেঁচে ছেলে নিয়ে গিয়ে মসজিদে নববীর মেন গেটের পাশাপাশি খুঁটাটাকে গেড়ে দিয়েছে, মজবুত করে সিলিয়ে ওকে গেড়েছে, গেড়ে তারপরে উজু টুজু করে নফল নামাজ পড়ছে। ও আমরা ধ্যানে নামাজ পড়ছে, তখন আর একটা সাহাবী, ও আরো সময় ফুরসত আছে, তো মসজিদে যাই দুরিকার নামাজ পড়ে আছে, ঢুকতে গিয়ে দেখছে বা খুঁটা কানে তেমনি করে ধরে করে তুলে ওই দিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ঝগড়া হবে কি হবে না এবার বলেন? এ ভালো ঝগড়া হবে কি দেখছেন আপনারা? এবার উজু করে মসজিদ ঢুকছে, তো আর মুখ বন্ধ নাই, কি বলছে জানেন? যত মাথা মোটা সালা বেহুশ গুলো মদিনাতেই বাস করে নাকি রে, হ্যাঁ খুঁটা খুঁটা গেড়ে দিয়েছে মসজিদের সামনে, দেখতো আল্লাহ। তখন ই সালাম ফিরছে, আসসালামু আলাইকুম। খুঁটা খুঁটা কেন করছিল? তো দেখে আছে, গিয়ে দেখছে খুঁটা নাই, খুঁটা আছে, খুঁটাটা ওখানে পড়ে আছে। তো এসর পেছনে বসলো, তুই সালাম ফির, তারপরে দেখছি তসবিহ করছে। যেই সালাম ফিরেছে তোর গায়ে হাত দিল হালকা করে, প্রথম ঠান্ডা ঠান্ডা শুরু হচ্ছে, মিটার বাড়ছে আর কি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খুঁটাটা তুমি তুলেছ? তখন বলছি কে গাড়লে? আমি খুঁজছি, তুই? তোকে তুলতে কে বলে? তোকে গাড়তে কে বললে? তোর হুঁশ আছে খুঁটা গাড়ি? তোর হুঁশ আছে, তুই তুলবি কেন? কিসের হয়েছে তুই তুলবি? মসজিদে জোরে আওয়াজ শুরু হয়ে গেল। বিশ্বনবী ছিলেন রুম হুজরাতে, আওয়াজ পেয়ে গেলেন, দুইজন যেন মাথা গরম করে ফেলেছে। তাড়াতাড়ি উনি এসে বলছেন তোমরা চুপ করো। দুইজনকে চুপ করে দিলেন। বিশ্বনবী মাঝে বসে গেলেন। সাহাবীরা যত ছিলেন জমা হয়ে গেছে, এখন বিচার শুরু হয়ে গেল। বিশ্বনবী বলছেন তোমাদের ব্যাপার কি, মামলাটা কি বিষয়ে, তোমাদের ঘটনা কি? যে খুঁটা গেড়েছিল উই বলছে আমি খুঁটা গেড়েছিলাম ইয়া রাসূলুল্লাহ। তখন উই বলছে ওই খুঁটাটা আমি তুলে ফেলে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমাদের এটা হলে কি বলতো? নিজেরটা কেউ বলবে না, আমি বলবো ইসরাফিল খুঁটা গেড়েছে, আর ইসরাফিল বলবে ও তুলেছে। আর সাহাবীরা নিজেরটা বলছে আমি গেড়েছি, ও বলছে আমি তুলেছি। নবীজি বলেন বসে যাও। সাহাবীরা বসে আছে। এখন জজ হলো কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই খুঁটা তুললে ওয়ালা উঠে দাঁড়াও। ওকে দাঁড় করিয়ে দিয়েছে। তুমি খুঁটাটা তুললে কেন বলো? ও বলতে শুরু করলে, মাথা নামিয়ে লজ্জার সাথে বলছে, কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শাফিউল মুজলামিন রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী গো, আমি খুঁটাটা তুলে দিলাম। এটা মসজিদে নববী, এটা বড় ভালো জায়গা। মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা আপনি বলেছেন, আর মসজিদের পাশে খুঁটা থাকবে, দেখে বড় নোংরা লাগবে, কাউকে টক্কর লেগে যাবে, পড়ে যাবে, বিপদ হয়ে যাবে। আমি আল্লাহকে খুশি করার জন্যে, মসজিদকে সাফ করার জন্যে খুঁটাটাকে তুলে ফেলে দিয়েছি। এখন আপনাদেরকে বলছি, এই গাঁটার নাম খালি ভুলে গেছি আমি, দানিপুর। তো দান তো খুব করবে, দানিপুর মানে তো দানে ধেড়ে লেগে যাবে।
তো আপনারা বলেন ও ঠিক করেছে না ভুল করেছে? বলেন, সবাই বলেন ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে। রোজি বলেন 3 বছর। এবার খুঁটা গারনালাকে শুধিয়েছে, তোর কি বিগাল লিয়েছিল, খুঁটা করেছিস কেন? ও কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা হলো মদিনা, মদিনা থেকে উত্তরে হলো শাম সিরিয়া, দক্ষিণে হলো মক্কা। মক্কার লোকেরা শাম সিরিয়াতে ব্যবসা বাণিজ্য করে, আবার ওখান থেকে মাল নিয়ে মক্কায় ফিরে যায়। শামের লোক বাণিজ্যের দল মক্কায় গিয়ে বিজনেস করে, আবার নিজের দেশে ফিরে যায়। আর এটাই হলো তার মেন রোড, হাই রোড। আর হাই রোডের ধারে মসজিদ, তাদের নামাজের ওয়াক্ত হলেই মসজিদে নামাজ পড়ে। তারা তাদের উটগুলো, তারা তাদের ঘোড়াগুলোকে খোলা ময়দানে ছেড়ে দেয়, দিয়ে নামাজ পড়ে। তাদের নামাজে দিল বসে না, চৈন বসে না, তারা হুড়ো করে, কারণ তাদের মাল আর ঘোড়া গাধা ফাঁকা ময়দানে আছে। আমি ঘোড়াটা কেড়ে দিলাম, ওই সব মানিকের দলেরা এই খোঁটাতে উটকে, ঘোড়াকে, গাধাকে বাঁধবে, বেঁধে ধীরে সুস্থে নামাজ আদায় করবি। এবার বলেন ঠিক করেছে না ভুল করেছে? ইও ঠিক করেছে, উইও ঠিক করেছে। এবার নবীজি ফয়সালা দিয়েছেন, ও খোঁটা করনেওয়ালা, ও খোঁটা তুলনেওয়ালা, তোমাদের নিয়তের কারণে তোমরা দুজনই জান্নাতি। অতএব বন্ধুরে, আল্লাহ কোরআনে বলছেন, এবার দলিল দিচ্ছি। এটা কোনো দলিল দিলাম না, একটাই কথা প্রথমেই বলেছি, একজন হানফি বক্তার মুখে সামান্য নকল দিলাম। এটা থাকতেও পারে, না থাকতে পারে, কিন্তু আল্লাহর দলিলটা আপনাদেরকে দিই। সূরা তওবার 107 নম্বরে আয়াত বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারাও ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। মক্কাতে দুই রকম শত্রু ছিল রাসূলের, একটার নাম হলো কাফির আর একটার নাম হলো মুশরিক। মক্কাতে দুই রকম শত্রু ছিল, একটার নাম কাফির, একটার নাম মুশরিক। বিশ্বনবী যখন মদিনায় চলে আসলেন, শত্রু ক্ষমতা বেড়ে গেল, তাদের নাম হচ্ছে মুনাফিক। কাফের মুশরিকরা হালকা দুর্বল হয়ে গেল, কিন্তু মুনাফিকরা মাথা চারা দিল। রাসূলের সম্মান, রাসূলের শোহরাত, রাসূলের ভালোবাসা, সাহাবীদের প্রেম, মদিনাওয়ালাদের প্রেম দেখে মুনাফিকদের কলিজার ভিতরটা জ্বলতে শুরু করলো। তখন মুনাফিকরা করলো কি, একটা মসজিদ তৈরি করলো, রাসূলকে জানালো না। ওই মসজিদটা তৈরি করলো এই নিয়তে যে মক্কার কাফের মুশরিকদেরকে নিয়ে এসে এই মসজিদে রাখবো। মদিনার এক প্রান্তে তারা এখানে গোপনে থাকবে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মার্ডার করে দিয়ে চলে যাবে। তাদের মসজিদের নিয়ত দেখেন, মসজিদের নিয়তটা তাদের বড় খারাপ। এখান থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মার্ডার করা হবে, কারণ মক্কার মুশরিক কাফেররা এসে মদিনায় কার ঘরে থাকবে, যার ঘরে থাকবে সেই আসামি হয়ে যাবে। অতএব একটা মসজিদ বানাও, তারা এই মসজিদে থাকবে, ফাঁকা টাইমে রাসূলকে একা পেলে মেরে চলে যাবে। এই নিয়তে তারা মসজিদ বানালো। তাই মসজিদে যখন উদ্বোধনীর খবরটা দিল নবীজিকে, ওই মুনাফিকরা, ইয়া রাসূলুল্লাহ আমরা একটা মসজিদ বানিয়েছি, আপনাকে শুরুয়াত করে দিতে হবে। নবীজি দিলে খুশি হয়ে গেলেন। কদিনের মুসলমান, 1 মাসের মুসলমান, 20 মাসের মুসলমান, 10 মাসের মুসলমান, তোমাদের এখন থেকেই মসজিদ বানানোর মতো মিজাজ হয়ে গেছে। তোমরা মসজিদ বানাতে
বানাচ্ছ, এই জন্য এমন খুশি হয়ে গেলেন। নবীজি বললেন চলো তোমাদের মসজিদের উদ্বোধন করে দিব আমি নিজে নামাজ পড়ে। আল্লাহর নবী ওই মসজিদে নামাজ পড়তে গেছিলেন, তখন জিবরাইল আমিন এসে বললেন লা তাকুন ফিহি আবাদা, এবং কুলের কথা গোপন কথাটাকে খুলে দিলেন। কি বললেন? ওয়াল্লাযীনা তাখাযু মসজিদান জিরারা ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনিন। হে আল্লাহর রাসূল, ওই মসজিদটা বানানো হয়েছে কুফরির তাড়নাতে এবং তাদের জিদের বশীভূত হয়ে তাদের মন আপনার পেরে বিষিয়ে গেছে, এর জন্য তারা মসজিদ বানাচ্ছে। নামাজের উদ্দেশ্যে লয়, নামাজের উদ্দেশ্যে লয়, নামাজ পড়বো এরকম নিয়তে নয়, তাদের নিয়ত খারাপ। ওখানে লোক রেখে আপনাকে মার্ডার করবে। তাফরীকাম বাইনাল মুমিনিন, মুমিনের ভিতরে ঝগড়া বিবাদ লাগাবে, এর জন্য মসজিদটা তৈরি করেছে। ওয়াইসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু মিন ক্বাবলু, এরা প্রথম থেকে আল্লাহ এবং রাসূলের দুশমনী কাজ করে চলেছে। এই দলটা সব সময় কাজ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে কাজ করা, রাসূলের বিরুদ্ধে কাজ করা। অতএব ওই মসজিদে আপনি যাবেন না। ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, ওদেরকে যতবার জিজ্ঞেস করবে ওরা আল্লাহর কসম খাবে আর বলবে ভালো কাজ করেছি, কিন্তু আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষী আছে ওরা হলো মিথ্যুক। লা তাকুম ফিহি আবাদা, হে নবী তুমি ওখানে পা দিবে না। লা উসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, তারা সেটা বুনিয়াদ দেয়নি, ভিত বানায়নি তাকওয়া পরহেজগারির উপরে, বরং ওই মসজিদের ভিতটা হচ্ছে জিদ করে, ঝগড়া করে এবং কুফরের তাড়নাতে। কথাটা বুঝাতে পারলাম আপনাদেরকে? হাজী কাটিহারের লোক, এটা তো কাটিহার জেলা, কাটিহারের লোক একটা মুখ খুলে একটা কথা বলেন, মুখ খুলে একটা কথা বলেন সবাই মিলে, আপনাদের এলাকায় ঝগড়া করে মসজিদ আছে? একটা মসজিদে নামাজ পড়তে খুব ঝগড়া, যাবো না তোরকে মসজিদ করে নিব, এরকম আছে? ওই মসজিদটার ব্যাপারে বড় বড় আলেমদেরকে একটা কুঁচ করে নিবেন, আমাকে শুধাইয়েন না, আমার পুঁজি পাট্টা নাই। বড় আলেম যারা আছে, যারা ফতোয়া দেয়, মাদানি আছে, যাদের কাছে দলিল আছে, জিজ্ঞেস করে নেবেন যে ওই মসজিদটা নামাজ হবে কি, এদেরকে জিজ্ঞেস করবেন। আমাকে জিজ্ঞেস করতে আসবেন তো কি হবে জানেন? নিম্মন্না খাতরায় ইমাম নিমতা বিবে খাতরায় যান। আমি ফতোয়া আজ পর্যন্ত দিইনি, 22-23 বছর চলছি স্টেজে, ফতোয়া দিনা লয়, দিতে পারবো না, পুঁজিটা নাই। কিন্তু আপনাদেরকে এতটুকু বলছি, মসজিদ ঝগড়া হতে পারে। ইমাম আবু হানিফার একটা মত আছে, আলেমদের ঝগড়া দেখে তোমরা হাসিও না, তোমরা হাসিও না, খারাপ মনে করিও না। আলেমদের ঝগড়া এই জামানার উম্মতের জন্য রহমত। কেন? দুইটি আলেম যত লড়বে তত হাদিস কোরআনের গভীর তথ্য বেরিয়ে আসবে, এটা জাহেলদের ভিতরে আসবে না। উনি উদাহরণ দিয়েছে, অন্ধকারে যদি দুটা পাথরে ঠোকাঠুকি লাগে তো জানবে যে ওর থেকে আগুন বের হবে, তো তুমি রাস্তা পাবে। তো সাহাবীদের ভিতরে ঝগড়া হয়েছে, সাহাবীদের ভিতরে যে ঝগড়া হয়নি তা নয়। আর ঝগড়া যে জিনিসটা নিয়ে হয় ওটার নাম জানেন? শরীরে যে জিনিসটা ঝগড়া করে ওটার নাম হলো রাগ। আপনাদের বিহারীরা কি বলেন? গুসা। ঝগড়া যে জিনিসটা নিয়ে করে আগে রাগ হয়, তারপরে ঝগড়া শুরু হয়। তো আগে রাগ, তো রাগ করে ঝগড়া মসজিদে হতে পারে। সাহাবীদের ভিতরে চিল্লা চিল্লি, সাহাবীদের ভিতরে একে অপরে ধস্তাধস্তি হয়েছে, কিন্তু নতুন মসজিদ তৈরি হয়নি। কিন্তু একটা কথা বলি, আপনাদের এখানে কিন্তু নতুন মসজিদ নয়, পুরাতনটাই ভাঙবেন না।
পুরাতন মসজিদকে এক্সটেনশন করবে, নতুন করে বানাবে। এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত, একটা সুযোগ। এটা সংযোজন হবে, সংশোধন হবে। তো আমি আপনাদের সামনে যে কথা বললাম যে ঝগড়া করে নতুন মসজিদ বানাবো না। এখন আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এইটা যদি ধৈর্য ধরে সূক্ষ্মভাবে ব্যাখ্যা করা যায় তো অনেকটাই, অনেক। মসজিদ কমিটি হবে কে? মসজিদে সেক্রেটারি হবে কে? মসজিদে দান করবে কে? কোন চরিত্রের লোক, কোন আখলাকের লোক মসজিদ বানাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাওবার ভিতরে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় ওরা মসজিদের দেখাশোনা করবে। ইয়ামুরু মানে তামির দেওয়া, ভাঙা, দেখাশোনা করা। এক কথায় মসজিদের খাদিম হবে, মসজিদে ঝাড়ু দেবে। এই যে মসজিদ এখন আছে, এই মসজিদ বানানো নাকি, আবার মসজিদ ভাঙলেও নাকি। এখন এই মসজিদটা ভাঙার অর্ডার হয়ে গেল। কমিটি বলল, বাবা বড় করে বানাবো, এটা এখন ভাঙো। ভাঙতে গেলে 100 লিভার লাগবে। গায়ের যুবকরা বলছে, ও কমিটির লোক, তোমরা লিভার করিও না, আমরা সবাই ভেঙে দিচ্ছি, টাকাটা বেঁচে গেল। এর জন্য মসজিদ ভাঙলে নেকি আছে, আবার তাহসিদ আবার করলো নেকি আছে। এক কথায় মসজিদের দেখভাল করবে, মসজিদের ভালাই চিন্তা করবে, মসজিদের উন্নতি করবে কে? যার ভিতরে 5খানা গুণ আছে। একটা হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আছে। ওয়াল ইয়াউমিল আখিরি, যার আখিরাতের জ্ঞান আছে। ওয়া আকামাস সালাতা, নিজে নামাজ পড়ে। ওয়া আতাজ যাকাতা, এবং তার যাকাতের মিকদার হয়ে গেলে, মাল হয়ে গেলে সে যাকাত দেয়। আর 5 নম্বরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। 5টা গুণ থাকতে হবে। হ্যাঁ, মাঝে ছোট্ট একটি কথা বলছি। কমিটির ছেলেরা আপনাদের কাছে চাদর নিয়ে গেছে। মসজিদ মসজিদে চিল্লাইছি, এটা সেই মসজিদের জন্য আপনাদের কাছে চাদর যাচ্ছে। আমি ঘেমে গেছি, বুড়া মানুষ, আবার রেগে যাব না। ওই ঘামটা শুকিয়ে গেলে গলা বসে যাবে, ওই জন্য আমি ঘামছি। ভাই উঠবেন না, আমার বায়ান বন্ধ হবে না। আমরা একটা কথা আলোচনা করলাম, যেহেতু এত বড় কামালিয়াত লোক এসছে, গোটা বিহারকে তোলপাড় করছে। দুটা দিচ্ছে তো মনে হচ্ছে যেন আসমান জমিন ফেলে দিলে। আর কই, আর কই, আর কই? তো পাঠান চাদর দেন। এবার আমার কথাটা শুনেন। 5টা গুণ থাকবে।
এটা আমি আপনাদেরকে একটু ভঙ্গি করে দেখাচ্ছি। আগে দাতাদেরকে বলি, যারা দান করবে, এই যে এই লোকটা 1500 টাকা দিয়ে গেল, এর 5টা গুণ থাকতে হবে। কি? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করলে হবে না। এই যে টাকাটা আনছে এই জায়গায় এখানে আছে, আমি বললাম রুখে যান, এখন টাকাটা এখানে দিতে হবে না। এটা আমি বোঝানোর জন্য বলছি, মিসাল দিচ্ছি। কে বললেন? আল্লাহ বলছে, বান্দারে তুই রুখে যা, খবরদার টাকাটা দিস না, আগে বল আমার উপরে ঈমান আছে কিনা। ওই ভাই বলছে হ্যাঁ আছে। তুই আখিরাতকে বিশ্বাস করিস কিনা বল। বলে হ্যাঁ বিশ্বাস করি। নামাজ পড়িস কিনা বল। বলে হ্যাঁ নামাজ পড়ি। তোর মাল বেশি থাকলে যাকাত দিস কিনা? বলে হ্যাঁ দি। আমাকে তুই ভয় করিস কি? বলে হ্যাঁ। বলে এবার টাকাটা তুই নামিয়ে দে, আমি তোর টাকা নিব, মসজিদের খাদিম হবে ওরাই, যার ভিতরে 5খানা গুণ আছে। জি, এতক্ষণ আপনাদের হাতে ধরে নি, এবার হাত দুটা ধরে একটা কথা বলছি, 10টা মিনিট উঠিয়েন না। এই কথা কটা শুনেন, এই কথা কটা সব গায়ে ভেজাল লেগে আছে কমিটির আর লোকে। যে লোকটা এই 5টা নিয়তে টাকা দিবে না, ও কি করবে? 1 নম্বরে মসজিদে ঝগড়া লাগাবে, 2 নম্বরে আল্লাহকে বেইজ্জতি করবে, 3 নম্বরে মানে দিন ইসলামকে খেল তামাশা বানাবে, 4 নম্বরে সে নেকি পাবে না। কেন? কেমন করে ঝগড়া লাগাবে এগুলো দেখাবো, মাত্র 2-3টে। হাতগুলো ধরে বলছি 10 মিনিট উঠিয়েন না। এখানে কতটি টাকা? আবার যদি আমাদের হযরত আলী উঠেন আর কামান এরকম উঁচা হয়ে যাবে। ও দিয়েছে মাত্র 20 টাকা, ওইখান থেকে বসে বসে দেখছে, এমনি করে দেখে নিলে ঘর চলে গেল, ঘুমিয়ে গেছে। সকালে উঠে চায়ের দোকানে রাউতারাতে গিয়ে বসে আছে। দিয়ে ওর মতো ও যেমন বদমাস, ওর বন্ধু হবে বদমাস। সেও কাটিহার গিয়েছিল, তো গাড়িটা রুখে চা খেতে। বলছে আয়, খবর কি রে, কালকে রাতে কালেকশন কেমন হলো? তো হালকা করে টেনে বলবে, আমার আইডিয়া 10 লাখ হবে। এতটি খালি 10 টাকা লোক, ও 10 লাখ বলে দিয়েছে। তখন ওর বন্ধুটা বলছে হ্যাঁ, আমাকেও মনে হচ্ছিল 8 লাখ হয়ে গেল। তো কাজ কত দূর কি হলো? কাজ কি করবে? লুটে নিলে, মেরে নিলে, কমিটি খেয়ে নিয়েছে। প্রথম গোনা শুরু হলো গীবত দিয়ে। এবার গোটা কমিটি টাকাগুলো গুনেছে, প্যান্ডেলওয়ালাকে দিয়েছে, বক্তাকে দিয়েছে, লাইটকে দিয়েছে, মাইককে দিয়েছে, সাউন্ডকে দিয়েছে, মেহমানের খরচা সমস্ত কিছু বাদ দিয়ে 1,30,000 টাকা জুটেছে। তার থেকে বেশি জুটেনি। ওই পরিমাণ কাজ করতে গিয়ে আর 1 লাখ টাকা ঋণ হয়ে গেছে। কিন্তু এদের মাথায় 8 লাখ 10 লাখ ঢুকে আছে। কারণটা কি? ও টাকাটা দিয়েছে কিন্তু আল্লাহকে দেয়নি। ও দিয়েছে কমিটিকে, সেক্রেটারিকে, সভাপতিকে, ও দিয়েছে মৌলানাকে, গাঁওয়ালাকে, আল্লাহকে দেয়নি। যদি আল্লাহকে দিত, আল্লাহ বলছে আমার উপরে বিশ্বাস আছে কি বল? আমি বললাম হ্যাঁ বিশ্বাস আছে। বলে শোন, তুই আখিরাতকে বিশ্বাস করিস কি? বলে হ্যাঁ করি। এখানে কই বললেন আল্লাহ অন্য কিছু বিশ্বাস করিস কি? তখনই আল্লাহ বলতে চাইছেন টাকাটা আমাকে দে, আমার খাতায় তোর নাম লেখা যাবে, আর এটা তুই সেই কিয়ামতের দিনে হিসাবটা বুঝে নিবি। মানা মানা বিল্লাহ
বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওই দিনটার নাম কিয়ামত, ওই দিনটার নাম হিসাবের দিন। সেদিন আল্লাহ হিসাব নেবে, এটা ভুল কথা, ভুল কথা। বরং সেদিন হিসাবের লেনদেন চলবে। আপনি যেটা খরচা করেছেন পৃথিবীতে, আল্লাহকে হিসাব দিতে হবে। আর যেটা এখানে জমা হচ্ছে, এইটার হিসাব আল্লাহ ঘুরিয়ে আপনাকে দেবে। অতএব হিসাব দেওয়া নেওয়ার পালা। আল্লাহ বলছে, তুই আমার উপরে বিশ্বাস রাখিস, চুপ করে টাকাটা নামিয়ে দে, মুখটাকে বন্ধ করে দে। কতদিন তোর মুখ বন্ধ থাকবে? যতদিন কিয়ামত না হবে, তোর টাকাটা আমি তিলে 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 কিয়ামতের দিন বুঝিয়ে দেব। আর সেই দিনও তুই চিৎকার মেরে বলবে, আল্লাহ আমার 10,000 টাকার হিসাবটা দাও। দান করার একটা ছোট নিয়ম বললাম, চুপচাপ আল্লাহকে দিবি। আর আল্লাহ বলছে হিসাব তোর সঙ্গে আখেরাতের দিনে হবে। আমি এই ভাইয়ের কাছে 5,000 টাকা ধার নিয়েছি। আমি বলছি ইসরাফিল ভাই, আগামী পরশু জালসায় আসবো, সেই দিন হিসাব হবে। ও এখনই আমার কলার ধরে নিয়েছে। তুই কেন ধরবি? কথা তো হলো 3 দিন পর হিসাব হবে। আল্লাহ বলছে তোর সাথে আমার কথা, লেনদেন ক্লিয়ার। টাকা টেবিলে ফেলে দে, ওটা কমিটি সেক্রেটারি আর সভাপতি খেয়ে লেগা, জুয়া খেলে উড়িয়ে দেখগা। কিন্তু তোর সঙ্গে আমার হিসাব কিয়ামতের দিন হবে। মুখ বন্ধ করে লে। এরা আখিরাতকে হারায় আর গীবত করে। এর জন্য এই দুটো নিয়ম ঠিক রাখতে হবে, ঈমান। আর একটা কথা বলেছি, আল্লাহকে বেইজ্জতি করে। আল্লাহকে বেইজ্জতি কেমন কেমন? মনে করলেন আমি কাটিয়ার স্টেশনে নেমেছি,